বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কাটিমন আমের বাগানে আছি। তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করছেন হয়তো, যে দেখেন নিচের দিকে অনেক বেশি পরিমাণে পাতা কিংবা ডালপালা পড়ে আছে। এখানে মোটামুটি মুকুলও আসছিল, মোটামুটি বলা যায় পর্যাপ্ত পরিমাণে, এবং কিছু কিছু জায়গায় দানাও গঠন করেছিল। এই যে দেখেন দানা দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে কেন কাটা হচ্ছে, কী কারণে, সেগুলো একটু শুনবো। এগুলো নিয়ে যারা কাটছেন তাদের সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ও বড় ভাই, আপনি এই যে ডালপালাগুলো কাটছেন, এটা কি মানে কেন কাটতেছেন বলেন তো একটু। যার উদ্দেশ্য হয়েছে যে এই মুকুলটা যে আসছে এখন বর্তমানে, হ্যাঁ, মুকুল যেগুলো আসছে, যে দানাটা আছে, যে আমটা হবে, এই আমটার সময় কিন্তু দাম পাওয়া যায় না ঠিক মতো। আচ্ছা, এই সময় রূপালী আম থাকে। আচ্ছা, এই জন্য ডালটা কাটতেছি, যে রূপালী পরে যেন আমটা ওঠে, যেন কিছু দাম আমরা পাই, তাহলে কিছু লাভবান হতে পারবো। আচ্ছা। এই যে আম গাছ যে কাটা হচ্ছে, এটাকে তো প্রুনিং বলা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে প্রুনিং করতেছেন, প্রুনিং করলে এখন প্রুনিং করার মানে হচ্ছে অন্যান্য আম্রপালি আমের সাথে যেহেতু এখানে মুকুল আসছে, হ্যাঁ। আর আম্রপালি আম থাকাকালীন এই বিশেষ করে এটা জাত নাম কি? কাটিমন। কাটিমন। কাটিমন মানে হচ্ছে মোটামুটি বলা যায় এটাতে ভালো ফলন পাওয়া যায়, 12 মাসই ফলনও ধরা যায়। হ্যাঁ। এইখানে হচ্ছে ওই আম্রপালির সাথে এটা থাকলে দামটা একটু কম থাকে নাকি? হ্যাঁ। এবং সেই কারণে এগুলো যদি কাটেন তাইলে মোটামুটি পরবর্তীতে আবার নতুন করে কুশি আসবে এবং পরবর্তীতে আবার নতুন করে মুকুল আসবে নাকি? আচ্ছা, এই যে মানে এগুলার যত্নটা কিভাবে করতে হয়? যে ডালপালাগুলো কাটতেছেন, এগুলো কি পরিষ্কার করা হবে না পরে? হ্যাঁ, পরে এগুলো সমস্ত পরিষ্কার করা হবে। আচ্ছা, পরে সমস্তগুলো পরিষ্কার করা হবে। করার পরে যে ডালপালাগুলো কাটতেছেন, এইখানে তো মনে করেন এই যে যেমন ধরেন এই যে কিছু কিছু আটা দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটাতে আটা তো থাকবেই, তাই না? যেহেতু আম কাটতেছেন, ডালপালা বা প্রুনিং করতেছেন, কাটা থাকবে। এখন এইটার জন্য ছত্রাকের পরবর্তীতে আক্রমণ করে, এটা তো মনে হয় জানেন। এটার জন্য আসলে কি করবেন পরবর্তীতে? বিষ স্প্রে করা লাগবে। ছত্রাকনাশক স্প্রে করলে আশা করা যায় যে এখান থেকে কোনো রোগবালাই আসবে না, আর হলো সুন্দরভাবে ডালপালা গজাবে। আর পরবর্তীতে এইটার পরবর্তীতে কতদিন পরে আবার মুকুল আসবে? মনে করেন যে প্রায় আপনার 3 মাস। মানে মোটামুটি এখন যেহেতু মাস চলছে, তার মানে এপ্রিল মে জুন মাসের দিকে যখন মোটামুটি আম্রপালি আমগুলা মোটামুটি প্রায় নামানো শুরু হবে নাকি? ঠিক সেই সময়টাতে এখানে নতুন করে আবার মুকুল আসবে, এবং আশা করি ওই সময়টাতে ভালো দাম পাওয়া যাবে নাকি? আচ্ছা, এই পুরো মানে আমগুলো যে ফেলে দিচ্ছেন তাতে কি লস হবে নাকি? না, লসের কিছু না, এটা লস স্বীকার করেই কাটতেছি। আচ্ছা, না যদিও একটা বিষয় আমি খেয়াল করলাম যে বেশিরভাগ মানে মুকুলের মধ্যেই দানা আসে নাই, নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দানা আসছে, তো ওই দিক থেকে একেবারেও খারাপ না সিদ্ধান্ত। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।